60 লক্ষ টাকা নগদ উদ্ধারের বহুল আলোচিত মামলায় তীব্র চাপে ত্রিপুরা পুলিশ। মামলার প্রধান অভিযুক্ত দক্ষিণ ত্রিপুরার প্রাক্তন ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াঘ পলাতক হয়ে যাওয়ায় তদন্ত ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। 23 এপ্রিল আগরতলা রেল স্টেশনে মুম্বাইগামী এক যাত্রীকে আটক করে জিআরপিএফ। তল্লাশিতে তার ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় 59,95,500 টাকা নগদ। এত বিপুল অঙ্কের নগদ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে ওই টাকা তাকে দিয়েছিলেন তার ভাগ্নে গৌরব রবীন্দ্র ওয়াঘ বলে জানান আটক ব্যক্তি রাজেন্দ্র চিন্তামন কঙ্কচিলা। অভিযোগ, মুম্বাইয়ে পৌঁছে দেওয়ার জন্যই তার হাতে তুলে দেওয়া হয়েছিল নগদ টাকা। এরপরই তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্রাক্তন ডিএফও। কিন্তু অভিযোগ নাম সামনে এলেও সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়নি তাকে। গত কয়েকদিন ধরে চালানো হয় শুধু জিজ্ঞাসাবাদ। কেন তাৎক্ষণিক কড়া পদক্ষেপ নেওয়া হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় নাটকে মোড় আসে পরে ক্রাইম ব্রাঞ্চের দল গ্রেপ্তার করতে গেলে আর খোঁজ মেলেনি গৌরব ওয়াঘের। স্টেট ফরেস্ট গেস্ট হাউসে তার অস্থায়ী আবাসনেও ছিলেন না তিনি। অরণ্য ভবনেও মেলেনি সন্ধান। অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করতে মোবাইল ফোন চালু রেখেই সড়ক পথে পালিয়ে যান তিনি। ফলে পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এত বড় মামলার অভিযুক্ত কিভাবে শীর্ষ পুলিশ কর্তাদের নজর এড়িয়ে পালালেন তা নিয়ে প্রশাসনিক মহলেও রয়েছে চাপা ক্ষোভ। সমন্বয়ের অভাব, গাফিলতি না অন্য কোনো প্রভাব, দাবি উঠছে সব দিক খতিয়ে দেখার। এদিকে সহ অভিযুক্ত রাজেন্দ্র চিন্তামন পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে 4 মে পর্যন্ত পাঠানো হয়েছে রিমান্ডে। নগদের উৎস, সম্ভাব্য ঘুষ লেনদেন এবং আরো কারো যোগ আছে কিনা তা জানতে চলছে জেরা। মামলায় প্রয়োজন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ও দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারা। ফলে এটি শুধুমাত্র নগদ উদ্ধারের মামলা নয়, বড় দুর্নীতি চক্রের ইঙ্গিত বলে মনে করছে তদন্তকারী দল। এখন পুলিশের সামনে দুই বড় চ্যালেঞ্জ। প্রথমত, দ্রুত পলাতক প্রাক্তন ডিএফওকে গ্রেপ্তার করা। দ্বিতীয়ত, এই পলায়নের দায় কার তা স্পষ্ট করা। এটি কি শুধুই ব্যর্থতা নাকি বড় প্রশাসনিক ফাঁক তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।